হ্যালো, আসসালামু আলাইকুম, নমস্কার। আমার নাম মুস্তাকিম খান। আমি পূর্ব মেদিনীপুর জেলা থেকে বলছি। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাধান খবর সবার কাছে পৌঁছানোর জন্য আমি এই ভিডিওটি করছি। অতীত এবং বর্তমানেও আপনারা দেখছেন কিভাবে ধর্মের নামে ধর্মান্ধ, উগ্রপন্থী, মৌলবাদী বিচারধারার মানুষ নিজেদের স্বার্থ ক্ষমতার জন্য ভিন্ন ধর্মাবলম্বী মানুষদের প্রতি জুলুম, অত্যাচার, নিপীড়ন করে চলেছে। এই সবের মূল ও প্রধান কারণ হলো আমাদের সব মানুষের ভিন্ন ভিন্ন ধর্মে অবস্থান। আমাদের সব মানুষেরা এই ভিন্ন ভিন্ন ধর্মে অবস্থানের সুযোগ নিয়ে ধর্মান্ধ, উগ্রবাদী, মৌলবাদী বিচারধারার মানুষ সভ্যতার পর সভ্যতা, প্রজন্মের পর প্রজন্ম এইভাবে ভিন্ন ধর্মাবলম্বী বিশ্বাসী মানুষদের প্রতি জুলুম, অত্যাচার করে চলেছে। এই সাম্প্রদায়িক ঘটনাগুলি কখনো ক্রিয়েট না হয়, সেই জন্য এই সমস্যার চিরস্থায়ী সমাধান হচ্ছে সব ধর্মের মানুষকে এক ধর্মে আসতে হবে। সকল ধর্মের মানুষ কিভাবে এক ধর্মে আসবে সেটাই আমি আপনাদেরকে বলার জন্যে এই ভিডিওটি বানাচ্ছি। ধরুন, পৃথিবীতে 7টি বড় ধর্ম রয়েছে, যেমন খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, ইহুদি ধর্ম, জৈন ধর্ম। এই ধর্মগুলিকে 2026 এপ্রিল মাসের 1 তারিখ থেকে শুরু করে 7 তারিখ পর্যন্ত একটি নির্দিষ্ট তারিখ, দিন, সময় হিসাবে ভাগ করে দিলাম। এই নির্দিষ্ট তারিখ, দিন, সময় অনুযায়ী একটি বিশেষ বড় ধর্মীয় প্রার্থনার আয়োজন করা হবে। এপ্রিল মাসের 1 তারিখ 240 কোটি খ্রিস্টান ধর্মাবলম্বী, 2 তারিখ 200 কোটি ইসলাম ধর্মাবলম্বী, 3 তারিখ 120 কোটি সনাতন ধর্মাবলম্বী, 4 তারিখ 55 কোটি বৌদ্ধ ধর্মাবলম্বী, 5 তারিখ 3 কোটি শিখ ধর্মাবলম্বী, 6 তারিখ 1,58,00,000 ইহুদি ধর্মাবলম্বী, 7 তারিখ 50 লাখ জৈন ধর্মাবলম্বী। আলাদা আলাদা দিন তারিখে প্রতিটি ধর্মের মানুষজন এই বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করবে। এই প্রার্থনাটির উদ্দেশ্য হচ্ছে গড আল্লাহ ভগবানকে এই পৃথিবীতে আসার জন্য আহ্বান করা। আর যে ধর্ম থেকে গড আল্লাহ ভগবানের প্রতিক্রিয়া আসবে সেই ধর্মকে সত্য বলে গণ্য করা হবে এবং সব ধর্মের মানুষ সেই ধর্মকে অনুসরণ করবে। এই ধর্মীয় প্রার্থনায় অংশগ্রহণের আগে সকল ধর্মের মানুষকে নিজেদের মধ্যে 2টি পরিবর্তন করতে হবে। প্রথম পরিবর্তনটি হচ্ছে প্রতিটি ধর্মের মানুষের নৈতিক পরিবর্তন। বর্তমানে প্রতিটি ধর্মের মানুষ অন্যায়ভাবে হত্যা, ধর্ষণ, দুর্নীতি, প্রতারণা আর যে অপরাধমূলক কাজ করছে সেই সব কাজ করা যাবে না। এবং দ্বিতীয় পরিবর্তনটি হচ্ছে প্রতিটি ধর্মের মানুষকে আধ্যাত্মিকতায় ফিরতে হবে, কেননা প্রতিটি ধর্মের সকল অনুসারী প্রতিদিন নিয়মিত তাদের ধর্মের যে প্রার্থনা, আচার, অনুষ্ঠান থাকে সেইগুলি সবাই পালন করে না। সেই জন্য এই প্রার্থনায় অংশগ্রহণের আগে প্রতিটি ধর্মের মানুষকে এই 2টি পরিবর্তন করতে হবে। এই 2টি পরিবর্তন করলে গড আল্লাহ ভগবান সন্তুষ্ট হবেন এবং তাদের প্রতিক্রিয়া আসার সম্ভাবনা থাকবে। আমি এই ধর্মীয় সমাধানটি খুব শর্টকাটে বলছি। আরও যদি বিস্তারিত ব্যাখ্যা করি তাহলে 1 ঘন্টার মতো সময় লাগবে, আর আমি এত লম্বা ভিডিও বানাতে চাইছি না, বানাইলে সবাই ভিডিওটি না দেখে চলে যাবে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা সবাই আপনাদের এই ধর্মীয় সমাধানটির সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে প্রতিক্রিয়া জানান। ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন যাতে সবাই এই সমাধানটি সম্পর্কে জানতে পারে। সবাইকে অনেক ধন্যবাদ।